আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম সিমরান। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো সেহরির প্রিপারেশন কিন্তু আমার শুরু হয়ে গেছে। আজকে প্রিপারেশনটা একটু অন্যরকম, কারণ আজকে রয়েছে মৌলভী সাহেবের পালি। যেহেতু মৌলভী সাহেবকে সেহরি দিতে হবে, সেই কারণে কিন্তু বেশ ভোর ভোর আমি উঠেছি। সাধারণত উঠি ওই ৩টে নাগাদ, আজকে উঠেছি ২টো। তো সমস্ত খাবার দাবার রেডি করে এই যে টিফিন বক্সে ভরে দিয়েছি, এখন ও যাচ্ছে দিতে। তো চলে আসার পর আমরাও কিন্তু সেহরিটা সেরে নেব। তো আসার পর সেহরি কমপ্লিট করে এই যে আমার ব্যালকনিতে একটু বসেছিলাম, আর এখানে বসে ফজরের আজানের অপেক্ষা করছিলাম। তো আজানটা দিয়ে দিলে নামাজটা আদায় করে তারপর তোমাদের সঙ্গে দেখা হবে একেবারে সকালবেলা। গুড মর্নিং এভরিওয়ান। তো এই যে সকাল সকাল উঠেই দেখতে পাচ্ছ আমার রান্নাঘরের কি অবস্থা। মানে সকাল সকাল উঠতে পারিনি, কেননা পুচকুর ছিল না স্কুল। ওর স্কুল থাকার কারণে ডেলি সকালে উঠতে হয়। তো আজকে একটু বেশিক্ষণই ঘুমিয়ে গেছিলাম, ভেবেছিলাম সকালে উঠবো। তো যাই হোক, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। এই যে একটা পার্সেল এসেছে, তো আমার পুচকু গেল আনতে। তো কি এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রমজান উপলক্ষে কিছু অর্ডার দিয়েছি, তো সেই উপলক্ষে কিন্তু প্রচুর কিছুই আমার অর্ডার দেওয়া হয়েছে ডেকোরেশনের জন্য। রমজান বলে কথা, একটু সুন্দরভাবে ঘরটা ডেকোরেশন না করলে তো ঠিকঠাক হয় না। তো দেখো কি অর্ডার দিয়েছি, চলো তোমাদের সঙ্গে সেটা দেখাবো। তো এই যে জিনিসটা আমি অর্ডার দিয়েছি, তো এটা আমার আগের বারও আমি একটা দিয়েছিলাম। তো সেটা ছিল আমার গ্রিন কালারের। তারপরে আমি ভেবেছিলাম যে এর যে আরও দুটো কালার আছে সেটাও কিনবো। সেটা হচ্ছে একটা রেড আর একটা হচ্ছে ব্লু। তো সেটাও দেখো আমি নিয়ে নিয়েছি, আর তিনটা একসঙ্গে দেখো কি সুন্দর লাগছে। তো চলো এটা সুন্দরভাবে এখন সাজিয়ে দেখবো যে কেমন লাগছে। তো সন্ধেবেলায় তোমাদেরকে দেখাবো লাইটটা জ্বালানোর পর যে কতটা সুন্দর লাগছে। তো এদিকে আমি স্নান টান কমপ্লিট করে জোহরের নামাজ আদায় করেছি। এদিকে পুচকুকে খাবার দিয়ে দিয়েছি, এখন খাচ্ছে আর টিভি দেখছে। চলো আমি একটু রেস্ট করে নিই, তারপর আবার ইফতারি প্রিপারেশন করতে হবে। তো এদিকে দেখো ইফতারির জন্য সমস্ত ফ্রিজ থেকে ফল টল বের করে নিয়েছি, এখন ওগুলো ধুয়ে নেবো ভালো করে। এর মধ্যে দেখো চুমকি চলে এসেছে, তো ওকে বলছিলাম যে তুমি হচ্ছে বড় বড় খাঞ্চাগুলো আমাকে একটু ওপর থেকে বের করে দাও, কারণ ওগুলো না হলে হচ্ছে খাবার দাবার ঠিকঠাক সাজিয়ে দেওয়া হবে না। তো সেইগুলো ও এখন আমাকে বের করে দিচ্ছিল। তারপর এদিকে দেখো ফলগুলো আমি ভালো মতোভাবে ধোয়ার জন্য রেখে দিয়েছি, সুন্দরভাবে ওটা ধুয়ে নেব। তারপর একে একে হচ্ছে সমস্ত খাবার দাবারগুলো রেডি করতে হবে। যেহেতু মৌলভী সাহেবের পালি রয়েছে, সেহেতু কিন্তু অনেকটা আগে থেকেই আমি সমস্ত কিছু করা স্টার্ট করেছি। এদিকে দেখো নান রুটিগুলোও চলে এসেছে, এখন হচ্ছে সুন্দরভাবে প্লেটারটা সাজিয়ে নিই। আর একটা বড় তরমুজ আনা হয়েছিল জানো তো, তো তরমুজটা হচ্ছে দেখছি একদম লালই নয়। তো তারপর আবারও হচ্ছে অর্ধেকটা তরমুজ মানে আমার শাশুড়ি মাকে দিয়ে আনা করা হয়েছে, তো ওটা হচ্ছে অনেকটাই লাল ছিল। তো সেটা আবার কাটা হলো। আর এদিকে আমি ভেবেছিলাম একটু কলাইটা ভাজা ভাজা করব, বাট গলে যাওয়ার কারণে সেটা আর হলো না। মানে টেস্টটা ভালো হয়েছিল, বাট হচ্ছে মানে যেরকম চেয়েছিলাম সেরকম হয়নি। যেহেতু ও একটু মুড়ি মাখা খেতে ভালোবাসে, তোর জন্য এটা করা। আর এদিকে দেখো একটু পনির ছিল, তো ভাবলাম যে চলো তাহলে একটু পনির পকোড়াও বানিয়ে নিই। তো দেখো এইটুকু টাইমের মধ্যে অনেক কিছুই রেডি করতে হয়। তো মাঝে মধ্যে মানে মনে হয় যে ঠিক টাইমে সব কিছু কমপ্লিট করতে পারবো কি না। তো এদিকে দেখো সব কিছু কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে মৌলভী সাহেবকে খাবারটা দিয়ে আসবো। তারপরে এইদিকে দেখো সমস্ত খাবার কিন্তু রেডি করে শাশুড়ি মাকে আর যাকেও দিয়ে এসেছি। এদিকে চুমকির প্লেটারটাও সাজিয়ে নিয়েছি। তো চলো এখন হচ্ছে আমাদের খাবারটা রেডি করা যাক। আর আজকে ভেবেছি আমরাও কিন্তু একটু খাঞ্চা করেই খাবো, বেশ ভালোই লাগে তাই না? ছোটোবেলায় জানো তো এরকমভাবে খাঞ্চা করে মা আমাদেরকে খেতে দিত। যখন কোনো ওকেশন হতো তখন আমরা যে ছোটো ছোটো বাচ্চারা ছিলাম, এরকমভাবে বড় খাঞ্চাতে করে খাবার দিয়ে আমাদেরকে যখন দিত, আমাদের কিন্তু বেশ ভালো লাগতো। আর যখন খাঞ্চাতে করেই খাচ্ছি, তো ভাবলাম যে আজকে টেবিলে নয়, আজকে হচ্ছে নিচে সুন্দর করে গালিচা পেতে ভালো করে বসে খাবো। তার জন্য এই যে দেখো গালিচা পেতে নিয়েছে। আর এদিকে আমার পুচকু কিন্তু আমাকে অনেক হেল্প করছে। ও আমাকে বলছে যে মা তুমি আমাকে দাও, আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, তোমার তো অনেকটাই খাটাখাটনি হয়েছে, দাও আমি সুন্দর করে আজকে সাজিয়ে দিচ্ছি। তো দেখো আমার পুচকু কিন্তু কত বড় হয়ে গেছে, কত সুন্দরভাবে দেখো সাজিয়ে দিয়েছে। তারপরে এই যে চলে এসেছি শরবতের মধ্যে একটু পুদিনা পাতা দেবো বলে। আমার গাছের কিন্তু একদম ফ্রেশ সুন্দর পুদিনা পাতা। তো আমি তো প্রায়ই দেবো ভুলে যাই, কিন্তু আমার হাজবেন্ড বললো চলো আজকে ও মনে করে দেওয়াতে পুদিনা পাতাটা কিন্তু আজকে আমাদের শরবতে দেওয়া হয়েছে। আর এত সুন্দর স্মেল না কি বলবো, হাত দিলে গোটা হাতটাই যেন একটা সুন্দর স্মেল হয়ে যায়। আর এদিকে দেখো সকালে যে পার্সেলটা এসেছিল আর আমি যেটা লাইটগুলো সাজিয়েছিলাম সেগুলো এখন জ্বালিয়ে দিয়েছি। আর জ্বালানোর পর দেখো কত সুন্দর লাগছে দেখতে, তাই না? দারুণ সুন্দর লাগছিল কিন্তু। আর কি বলতো, এই যে সুন্দরভাবে একটু ডেকোরেশন করলে কি হয়, মনটাও কিন্তু ভালো লাগে আর সব কিছু দেখতেও ভালো লাগে। তো দেখো এদিকে কিন্তু ইফতারের টাইম হয়ে এসেছে, এখন চলো অজুটা সেরে নিই, তারপর কিন্তু ইফতারে বসতে হবে।
তো এখানে দেখো আমরা কিন্তু ইফতার করতে বসে পড়েছি। তো আমাদের রোজাগুলো খুব ভালো মতো কেটেছে। আগামী দিনের রোজাগুলোও যেন সুন্দরভাবে কাটিয়ে দিতে পারি, আল্লাহর কাছে এটাই চাওয়ার। আল্লাহর কাছে অনেক শুকুর আদায় করি যে সব কিছু এত সুন্দরভাবে হচ্ছে। মানে আল্লাহর কাছে যতই শুকুর আদায় করি না কেন ততটাই কম হয়ে যায়। কেননা একটা মেয়ের সবথেকে বড় চাওয়া হচ্ছে একটা মনের মতো জীবন সঙ্গী। তো আমি সেটাই পেয়েছি, মানে যা চেয়েছি তার থেকে কিন্তু সব কিছু বেশিই পেয়েছি। তারপর দেখো এত সুন্দর একটা ফুটফুটে মেয়ে পেয়েছি, এত সুন্দর একটা সংসার। আর কি চাই বলো? আর আল্লাহর কাছে কিচ্ছু চাওয়ার নেই, এটাই চাই সবাই ভালো থাক, সুস্থ থাক, ওরা ভালো থাক, মা আব্বু সবাই সুস্থ থাক। এটাই, আত্মীয় স্বজন যে যেখানেই আছে সবাই যেন ভালো থাকুক। আর তোমরা কীরকমভাবে রোজাগুলো কাটালে সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর আমাদের এই রোজার ব্লগগুলো দেখতে তোমাদের কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। তো চলো, এইদিকে এখন হচ্ছে নামাজটা আদায় করে নিয়েছি, আর এদিকে দেখো সমস্ত ইফতারগুলো কিছুটা খাওয়া হয়েছিল, এখন বাকিটা হচ্ছে বসে খাবো। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা, বাই বাই, গুড নাইট, আল্লাহ হাফেজ।